এই রান্নাটা আগে আমি কোনোদিন করিনি, হঠাৎ মনে হলো, তাই আমি এটা রান্না করতে করতে করা হয়ে গেছে। বাড়িতে করেছিলাম, সবাই বাড়িতে খেয়ে খুবই ভালো লাগলো। আর বলল কি, বেগুন সুন্দরীর কচি আমের সাথে মাখো মাখো প্রেম হয়েছে, তাই আমি এর নাম দিয়েছি কচি আমের সাথে বেগুন সুন্দরীর মাখো মাখো প্রেম। তার জন্য আমি নিয়েছি বেগুন, একটু শসা, আম কুচিয়ে আর লবণ, হলুদ। এবারে বেগুনটাকে আগে আমি মেখে নেব। লবণ, হলুদ আর অল্প একটু বেসন দিয়ে মাখলাম এই কারণে একটু সুন্দর মাখা মাখা টাইপের হবে। অল্প একটু জল দিয়ে মাখবো, মাখাটা একটু বেশ গ্রেভিটা ভালো লাগবে দেখতে, খেতে। বেগুনটা ভাজাও হবে খুব সুন্দর মতো এতে। আর বেগুনটা ভাজা আমার খুব কড়া হবে না, হালকা হবে, সেই জন্য এই বেগুনটাতে বেসন মাখা থাকলে ভালো লাগে, টেস্টটাও খুব ভালো হয়। রেখে দিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালছি। গ্যাস জ্বেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানেতে ভাজলে বেশ সুন্দর ভাজা হবে। পরপর করে এগুলোকে আমি ভেজে নেব। একটু আগে বেগুনটা মেখে রাখতে হয়, কারণ রাখলে লবণ হলুদ ভালোই ওর সাথে মিক্সড হয়ে যায়, বেগুনেতে রসগুলো ঢুকে যায়। যে জল কাটে সেই জলটাকে বের করে দেওয়া যায়। এই হয়ে গেছে, আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবার আমি পরপর বেগুনগুলো ছাড়ছি, উল্টিয়ে দেব। বেগুনের খোসার দিকটা দেওয়া থাকলে ভালো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু বেশি পুড়ে যাবে না। সেই কারণে আমি আগে খোসার দিকগুলো দিই, তারপরে একটু করে উল্টিয়ে নিয়ে নেব। কিন্তু একটু খেয়াল রাখতে হবে বেগুন যেন বেশি পুড়ে যাবে না বা বেশি কড়া ভাজা হবে না, হালকা একটু ভাজা করে নেওয়া হবে, কারণ এরপরে আবার একটু নিতে ফুটবে। সেই জন্য বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যাবে, টেস্টটাও ভালো লাগবে। দেখো, এমনি করে পরপর উল্টিয়ে ভেজে নেওয়া। আমি এবার সব উল্টিয়ে দিলাম। ব্যাস, এই এমন করেই ভেজে নিতে হবে, খুব কড়াও হলো না, কিন্তু সবগুলোই ভালো ভাজা হয়ে গেছে। পরপর আমি এই তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। পরবর্তী আরও কিছু পিস ছিল, সেটাও আমি এমনি করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেতেই করব, কিন্তু তেলটা একটু বেশি, সেই জন্য তেলটা একটু ঢেলে রেখে দিয়েছি। একটু ঢেলে রেখে দিয়ে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া বলতে শুধু একটা শুকনো লঙ্কা, ওটা একটু দেখতে সুন্দর হবে বা ওর গন্ধটা ভালো লাগবে, যেহেতু আমি এটা বেগুনের টক বানাবো। এবারে একটু পেঁয়াজ আর রসুন, 2-4 কোয়া রসুন ছিল, বেশি রসুনটা বেশি না। আর একটা মাঝারি সাইজের একটু বেগুন, এই পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ওটা হালকা লাল, ওটাও বেশি ভাজা হবে না, হালকা লাল করে তাতে আমি টুকরো টুকরো করে যে আমগুলো নিয়েছিলাম, সেই আমগুলোই একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আম যদি বেশি টক হয় তাহলে অবশ্যই একটু কম করে দেবে, কারণ বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। তাই টক, মিষ্টি, লবণ তিনটেই সুষম ব্যালেন্সে থাকতে হবে। আমি এবারে মশলাগুলো একটু জলে গুলিয়ে ঢেলে দেব। দিয়েছি ওই হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, কালারটা একটু সুন্দর হবে বলে, যেহেতু আচারের টাইপের করব এই জন্য। দেখো, একটু জল দিয়ে গুলে দিয়েছি। এটা ফুটে ফুটে আমটা একটু নরম হয়ে যাবে, গলা গলা হয়ে যাবে, সেই মতো আর কি একটু নাড়াচাড়া করে সময় দিতে হবে। কষে যাচ্ছে, কষে তুমি দেখবে বেশ আমটা নরম হয়ে গেছে। তারপর আবার একটু জল দিতে লাগবে,
কিন্তু আমি এখন জল দিচ্ছি না, আমি এটার জন্য কষিয়ে দেখো তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। এইবার আমটা পুরো নরম হয়ে গেল। এমনি করে আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে করেছি বলেই একটু সময় লেগেছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। বললাম না, নামই দিয়ে দিয়েছে আমাদের ঘরের মানুষজন, তো সেই নামেই আমি এটাকে ব্যবহার করছি। দেখো আবার একটু জল দিয়েছি, দিয়ে ওটাকে ফুটতে দিয়েছি। আমটা বেশ নরম হয়ে গেছে। এবার ওটা টকবক করে ফুটে উঠলে পরে আমি ধীরে ধীরে বেগুনটা ছাড়ব। টকবক করে ফুটছে, এইবারে পরপর বেগুনগুলো ছেড়ে দেওয়া, তাতে আর কি টকটাও বেগুনের সাথে মিক্সড হয়ে যাবে, আর ঝোলটাও একটু গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। এতে কিন্তু খুব মিষ্টি দেবে না, যেহেতু বেগুনের টক, সেই কারণে মিষ্টিটা একটু কম। আমটা একটু টক আছে বা মিষ্টি আছে এরকম টেস্ট করে দেখে নিতে হবে। আমি সেই মতো দেখে নিয়েছি, এই আমটা আমার একটু টক আছে, সেই জন্য আমি এতে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এই করতে করতে এরম করে ফুটতে ফুটতে রসটা অনেকটা গ্রেভিটা আর কি ঘন হয়ে যাচ্ছে। আর বেশি ঘন, এতে বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে ভালো লাগে। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে থাকলে পুরো রসটা বেগুনের মধ্যে চলে গেলে টেস্টটা ভালো হবে। এবার দেখো আমার প্রায় শেষ। এবারে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেটাকে উপরে ছড়িয়ে দিলাম। সর্ষের টেস্টটাও সমস্ত দেখবে যে কোনো চাটনি বা আচার গোছের চাটনি, তাতে সর্ষের লাস্টে দিলে ভালোই টেস্ট আসে। তেঁতুল দিয়ে তো বেগুনের চাটনি আমরা খেয়েছি অনেক, আচার, কিন্তু আমি এটাকে কচি আম দিয়ে করলাম। এইবার আমি আমার ঘরেতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম 5 ফোড়ন, তার সাথে একটু জোয়ান আর 2টো লবঙ্গ গুঁড়ো করে রাখা থাকে, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেইটা আমি আচারেতে ছড়িয়ে দিলাম। দেখো আমার খাবারটা পুরো রেডি, টক। আমি করলাম, তোমাদেরকে দেখালাম, তোমরা করে দেখো, ভালো অবশ্যই লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে আরও তোমার বন্ধুদেরকে জানিও, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আবার কোনো নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।